রাজশাহীতে সমবায় সমিতি খুলে সদস্যদের জমানো শত কোটি টাকা নিয়ে উধাও কৃষি উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তা। অভিযুক্ত এই কর্মকর্তার নাম শামীম আহমেদ সুজন। তিনি নগরের ৫ নম্বর ওয়ার্ডের মহিষবাধান এলাকায় পৈতৃক বাড়িতে ভাই ভাই সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি খুলে দ্বিগুণ মুনাফার প্রলোভনে সদস্যদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করেন। রাস্তার ভিখারি থেকে শুরু করে বাড়ির গৃহিণী পর্যন্ত এই সমিতিতে সদস্য হয়ে নিজেদের জমানো অর্থ গচ্ছিত রেখেছিলেন এই সমিতিতে। এমন অবস্থায় গচ্ছিত অর্থ ফেরতের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত গ্রাহকরা সুজনের বাড়ির সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আমরা বাবা টাকা রেখেছিলাম, সবাই রেখেছে, মাসে মাসে রেখেছিলাম যে 5 বছর পর ডবল দিবি। যখন যা পারি বাবা নিয়ে এসে মাসে মাসে থুই। আর এখানে থুয়েছিলাম আপনার ওই বাড়িতে টাকা হারিয়ে গেছে বুঝলে, আমি ৭০,০০০ টাকা এখানে নিয়ে এসে থুয়েছিলাম। আমরা তো আর জানি না যে এভাবে ওরা পালিয়ে যাবে। আমরা ধরেন কাজ কাম করি মানুষের বাসায়, ভাই কাজ করে আমরা একটু অল্প পাইছিলাম, অল্প রেখে দিছিলাম। তো আমাদেরকে বললো যে আপনারা রাখেন, ডবল লাভ দিব। তো এই কারণে রাখেছি। আমাদের টাকার মনোবল বাবা, টাকা থিয়েছি ভিক্ষা করে টাকা থিয়েছি যে অসুখ বিসুখে পড়ে যাবো, আমার কেউ নাই, আমাকে কে দেখবে, তার লেগে টাকা কটা রেখেছি। যিনি মূলত সমিতির মালিক, তিনি গত 2 বছর যাবৎ পলাতক, এবং ওই পলাতক থাকা অবস্থায় ওনাদের সাথে কথা হয়েছিল টাকা দেওয়ার জন্য আর কি, যে যেভাবে পাবে কম বেশি করে দিবে। কিন্তু আজকে এই ডেটে দেওয়া শর্ত থাকলে সে উপস্থিত হয় নাই, বিধায় এনারা আসছে। এখন ওনার আম্মা যেটা বললো যে আমার কাছে টাকা নাই, ওনার ছেলেকে বললো উনি নিয়ে আসবে, আর যার যতটা পাওনা আছে। এখন ওনারা তো জানে না যে কে কত টাকা পাবে, সেটাও তারা জানে না। তো এটা তারা লিস্ট করবে এবং ধীরে ধীরে যার যেভাবে পাওনা আছে তারা দেওয়ার চেষ্টা করবে।